উল্টো হবে। সুন্দর হয়েছে, তোমার হাতে লেখা কি দারুণ হোক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো এই দেখো, একটা সুন্দর মুহূর্ত নিয়ে একটা স্মরণীয় দিন, এটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটুখানি ক্লিপ হলেও ভাবলাম যে এটা শেয়ার করি। তো দেখো, আমরা সবাই ক্লাসরুমে উপস্থিত, সবাই বলতে কয়জন আসেনি। তো যাতায়াতের কিছু প্রবলেমের জন্য অনেকেই আসেনি, কিন্তু আমরা যারা যারা এসেছি তারা সবাই মিলে টিচার্স ডে সেলিব্রেট করলাম। তো সবাই মিলে একটা কেক আনা হয়েছে, দাদা এটা কাটবে, এবং আমরা সবাই সন্ধ্যে থেকে এত মজা করেছি কি বলবো। এটা আমাদের কাছে একটা খুব সুন্দর মুহূর্ত, দাদার কাছেও তাই। কার্ডের উপর সুন্দরভাবে লিখে দেওয়া হলো এই সব কেকটা আমরা এনে এটা সেলিব্রেট করছি, এবং সবাই মিলে এটা সবাই এটা কন্ট্রিবিউট করেছে, ওটাই লিখে দেওয়া হলো। আর খুব আনন্দের মুহূর্ত এটা আমাদের কাছে। আর সবাই থাকলে ভালো হতো না? আমার নাচ থেকে তো আমার পা দিয়ে দাঁড়িয়ে আমি কি করে। প্রতি বছরের মতো আমরা সবাই মিলে একটা জিনিস দিই, তো ঠিক করে কেনাও হয়নি, সবাই আসেও নি, তাই ঠিক হলো দাদা তো পিৎজা খেতে খুব ভালোবাসে, তো সবাই মিলে আমরা একটা পিৎজা অর্ডার করি, এবং যারা যারা আছি সবাই একসঙ্গে সব খাবো, তাই হবে। তো পিৎজা অর্ডার দেওয়া হয়ে গেছে। তো কিছুক্ষণ পর ক্লাস করেছি, তো লাস্টের দিকে এই পিৎজা সবাই মিলে কেটে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা হয়েছি। দেখো, তারপরে একেবারে চলে এলাম শনিবার দিন সকালবেলা। এটা সকালবেলা চা বসিয়েছি, দেখো সকালবেলা চা না খেলে তো জিনিস শুরু হবে না। আর বাঘাকে ডেকে যাচ্ছি, বাঘা আয়, বিস্কুট খাবি আয়। গবু করে না, চলে এসো, তলায় নেমে এসো। কি হলো বাঘা, শুনছো না কেন? চলে এসো, তলায় নেমে এসো। মানে বললে হবে না বাবা, চলে এসো, এসো চলে এসো। গবু করে না, ওরা ওর মতো কাজ করছে। তুমি বড় কেন ঘুম থেকে উঠেই? বাবা চলে এসো। শুভ সকাল বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। ভালো আছে, সুস্থ আছে। তো এই চা খাচ্ছি, চশমাটা পরেছি, মোবাইল দেখছিলাম। আর প্রতিদিন ভাবি সকাল সকাল উঠবো, আর কালকে রাত্রেবেলা এতটাই মানে করে শুয়েছি দেরি করে, আর দেরি হয় এই তলায় বসে শুধু চা খাওয়া। এখানে আসো, জলটা তো ওইখানে, এই যে জল খাবে ওখানে বসে পড়লো, এটাই ডাকলাম। এসে গেছে আমার শোনা বাবা, এসে গেছে। দেখেছি না, মা কথা শোনে কিরকম, জল খাবে, বিস্কুট খাবে, কিছু খাইনি। প্রচণ্ড গরম পড়েছে, পাকা ছাড়া থাকা যাচ্ছে না। চা বিস্কুট নিয়ে বসেছি তলায়, মোটামুটি ঝাড় দিয়েছি, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। সারা রাত্রি তো তলায় শুয়েছিলাম, তিনজনেই তলায় শুয়ে, আর প্রচণ্ড গরম পড়েছে। ভাদ্র মাসে এত রোদ্দুরের তেজ, 6টা বাজতে না বাজতেই রোদ্দুর প্রচণ্ড। আর সকালবেলা কাজে বেরিয়েছে, কটায় উঠেছে জানি না, আমাকে তো দেখেও দেয়নি, কখন গেছে তাও জানি না। এখন নিঃশ্বাসে ঘুমোচ্ছিলাম, আমাকে ডাকে না, ঘুমিয়ে থাকি তো, বলেছি একটু ডেকে দেবে, ডেকে দিলে একটু এক্সারসাইজ করা যায়, তবে আরও অন্যান্য কাজ থাকে, ওই চলে যায়। এবার ফিরবে মনে হয়, কটা বাজে, 9টা বাজে, 9টায় চা খাচ্ছি, ভাত দিতে হবে। চলো বন্ধু, দেখতে থাকো ভিডিওটা, ব্লগটা শুরু করছি, চলো। এই দেখো, বাবা কত কিছু সাজিয়ে বসেছে। সাজিয়ে বলতে দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসলে কি করে বলতো, টেবিলের উপর রেখে দেয়। তো এসেই বলবে যে বুবু এটা ধর, ওটা ধর। আর আমি তখন অনেক কাজ করি, তখন আমি এই ছানা তৈরি করছিলাম, তা আমি বললাম যে তুমি এখানে রেখে দাও টেবিলের উপর, আমি নিচ্ছি, সেজন্যই রেখে দিয়েছে। আর চাও করে, মানে ওই চা করেছিলাম সেটাই দিলাম। আর আমার কর্তা তো অনেক সকালবেলা বেরিয়েছে, আর কদিন ধরে না আমি দুধের প্যাকেট জমিয়ে আজকে ছানা করলাম। তা আজকে তো শনিবার, তা ভাবছি একটু ছানার পনির করব। তো ওই ছানাটা কাটিয়ে আর যেমনভাবে বেঁধে রাখে পনির করার জন্য, সেরকম রেখে দিলাম, আর রাত্রেবেলা ওটা করেছিলাম।
তারপরে না চাইলেও একটুখানি আলু চচ্চড়ি বসালাম আর রুটি করেছি। রুটিটা তো খেতে হবে কিছু দিয়ে, তাই ভাবলাম একটুখানি শুকনো শুকনো আলু চচ্চড়ি করি। তো সেটাই করেছি। একদম ভাল লাগে না জানো তো আলু চচ্চড়ি করতে। তো এই আমার কর্তা এসছে, ওকেও খেতে দিলাম। আর এই কারি পাতাগুলো না বাড়ি থেকে এনেছি, তাই কারি পাতাগুলো সমস্ত কিছু ছাড়ি রেখে ফ্রিজে রেখে দেবো। এই কারি পাতা দিয়ে তরকারি করতে অনেক কিছুতে দেওয়া যায়। আর আমি ভেবেছি কালকে তো শ্যাম্পু করব, কারি পাতা একটুখানি পেস্ট করে মাথায় লাগাবো। টিফিনে রুটি করেছিলাম, সেটাই ওকে খেতে দিলাম। কি পরিমাণ মানে প্রচণ্ড পরিমাণে খাটতে হয় ওকে। তো এই তো ভোরবেলা বেরিয়েছে, এক্ষুনি এলো, আবার খেয়ে দিয়ে আবার বেরোবে। তো এতটা গ্যাপ, তো কিছু তো দিতেই হবে। আর আমার না এত গরমের মধ্যে না রুটি খেতে একদম ভালো লাগে না, তাই হিসেব মতো 6টা বানিয়েছি। আর বাঘা যদি খায় সন্ধ্যেবেলা একটা খাবে, ওই জন্য একটা ওর জন্য বরাদ্দ রয়েছে, জানি না খাবে কি না, যা গরম পড়েছে। আর আমি হয়তো একটা খাবো, মানে আমার রুটি খেতে অতটা ভালো লাগে না। ওই রুটিটা করি সাধারণত আমার বরের জন্যই, ও রুটিটা খেতে ভালোবাসে। আর চা যখন আসে কি থাকবে, চা দিয়ে রুটি ও খায় মাঝে মাঝে, ওটার জন্যই করা। আর এখানে সকালবেলা যখন ও বেরোয় তখন না দরজাটা ওই দিকের না মাঝে মাঝে আমি দেখেছি খোলা থাকে, সেটা নিয়ে আমি তর্কাতর্কি করছি। তা ও বলছে যে ওই দিকটাও বন্ধ করে গেছে। ঠিক আছে, টাটা। হ্যাঁ ওই দেখো দেখা যাচ্ছে। একটু জুম করে দেখালাম, ওইখানটায় সাইকেল রেখেছিল, প্রচণ্ড রোদ্দুর তো আর বেরোচ্ছিল, ওইটাই জুম করে তোমাদের দেখালাম। আর বাঘা তো ওই জানলা দিয়ে ওখান দিয়ে ও দেখছে। আমার কর্তা যখন চলে যায় তখন ওই উপর দিয়ে ওকে পর্যবেক্ষণ করে। গাছ নেবে, ছোট কলা গাছ আছে, আর দেব কেটে দিল তো। বাবুসোনা এসছে হচ্ছে যে জল দেয় আমাদের, তো এসছে হচ্ছে কলা গাছ, ছোটো কলা গাছ নিতে, কারণ আজকে তো গণেশ পুজো। আর প্রথমে না ভেবেছিলাম যে বলবো না করব, কারণ অনেক সময় বাড়ির মঙ্গলের জন্য এটা আমাদের ভাবতে হয়। কারণ শুনেছি বড়দের থেকে যে শনি, বৃহস্পতিবার, মঙ্গল এই 3টে নাকি কলা গাছে হাত দিতে নেই। তারপরে ভেবেচিন্তে ভাবলাম যে এটা তো ঠাকুরের উদ্দেশ্যেই করা, আজকে তো কলা গাছ অবশ্যই লাগবে, গণেশ পুজোর তো অবশ্যই লাগবে। আমার বাগানের গাছ যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয় তার ক্ষতি আর কি আছে, সেজন্যই আরও কিছু বললাম না। আর কলা গাছও নিয়ে যাচ্ছে এত দূর থেকে, সে সোনারপুরে পুজো হয়। আগাছা কলা গাছ মরে না। হ্যাঁ হ্যাঁ, সাইকেল কোথায়? এখান থেকে হাঁটতে হাঁটতে যাবি, বোকা কোথাকার। কলা গাছ কলা গাছ লাগবে বলে কলা গাছ নিয়ে গেল। তা প্রথমে বলছিলাম যে আজকে শনিবার পালন করবো বল, ঠাকুরের জন্য তো নিলে কিছু হবে না, মানুষেরই সৃষ্টি এগুলো। তাই গণেশ পুজো হবে, তা ওই দুটো কলা গাছ নিয়ে চলে গেল। এটা সোনারপুরে, একদম সোনারপুরের ওই স্টেশনটা পেরিয়ে কাছাকাছি বিশাল বড় পুজো হয়। ছোটো বন্ধুরা কত কাজে পড়ে দুটো ঘর বাইরের বৈঠকখানা এটা মোছা হয়ে গেছে। এবার ওই বাসনগুলো পড়ে আছে, সমস্ত ওই বাসনগুলো পড়ে আছে বলতে আটা ফাটা গ্যাস ফ্যাস সব মুছতে হবে। তারা হাঁড়ি কড়াটা রয়েছে, টুকটাক কটা বাসন বেরিয়েছে, কালকে রাত্রেবেলা এক পাশে মেজে রেখেছি। আবার দেখো ঘুগনি এইগুলো ভেবেছিলাম সকালবেলা মাজবো, 12:30 বাজে, কখন কি করবো বলো তো। এগুলো মেজে আছে, জল ধরিয়ে মশলাপাতির কৌটোগুলো এইগুলো নিতে হবে, আবার হাঁড়ি করা আছে, এগুলো মাজতে হবে। তাড়াতাড়ি করছি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাড়াতাড়ি কথা বলবো আবার। রুটি করার পর গ্যাসের জায়গাটা এত নোংরা হয়, তো এটা পরিষ্কার করলে নয়। আর এই পরিষ্কার করার পর পরিপাটি করে আবার এক প্রস্ত রান্না হবে। সকালবেলা এক ধাক্কা গেল, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আমার কর্তা, এটাই নিশ্চিন্তে ওর জন্য কিছু করতে পেরেছি। দেখবে পরিবারের কারোর জন্য কিছু করতে পারলে আনন্দ হয় মনে, যে হ্যাঁ সার্থক হয়েছে আমার খাটাখাটুনি।
মার চরণে দিয়েছি আমাদের গাছের জবা, এত সুন্দর লাগছে। আর জবার কালারটা এত সুন্দর, আর বিশাল বড় বড় পাপড়ি হয়। এটাকে নাকি বলে সরা জবা, জানি না, আমার বর বলে সরা জবা। আর দেখো এই পাশের সব ফুল গাছ থেকে ফুল তুলে এনে ঠাকুরকে সাজিয়েছি। আর মনে হয় না অনেকটা সময় থাকি। আজকে নন্দুগোপালের জামা কাপড়গুলো খুব নোংরা হয়েছিল, এক প্রস্থ কেচে দিয়েছি, আরেক প্রস্থ আছে, তো রোদ্দুর দেখে আবার কেচে নিতে হবে। সকালবেলা করেছিলাম, সরি। আর এটা কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর আজকে করবো হচ্ছে তেঁতো ডাল আর করলাম বেগুন ভাজি। এই কড়াইটা বসিয়েছি, তেঁতো ডালে লাউ আর ডাল সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা ভেজে কারি পাতা ফোড়ন দিয়ে করবো, ওইটাই করবো। আর সমস্ত কিছু লাউ, আলু, তারপরে চিচিঙ্গে ছিল একটু, চিচিঙ্গে, তারপরে একটু ঝিঙে দিয়ে একটু ওই পোস্ত করবো। আর পনির রেখেছি, আমি পনির করেছি দুধ দিয়ে, 2-3 দিনের দুধ জমিয়ে কতটুকু হবে না, এইটুকু হয়তো হবে। পনিরটা করেছি, তো পনিরটা এখন আর করবো না, ভাবছি রাত্রেবেলা করবো। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাবছি বেগুন ভাজা করব, তাই বেগুনটা কেটেও নিয়েছি। কেটে নিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। একটু ডালের সঙ্গে একটু ভাজা না করলে ভালোই লাগে না খেতে, বলো। আর এই দেখো টমেটো, তারপরে জিরে, ধনে গুঁড়ো, আদা, সমস্ত কিছু দিয়ে, আর এই যে পোস্ত বেটে রেখেছি, পোস্ত দিয়ে এটা করবো। বেশি করে মশলাটা করে নিলাম, আদা, টমেটো, জিরে, ধনে সমস্ত কিছু দিয়ে দেখালাম যেটা। আর এই দেখো উচ্ছেটা ভেজে নিয়ে তারপরে কারি পাতা ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি। এতে সর্ষে ফোড়নও দেওয়া যায়, তো আমি এরমভাবেই করছি। তেজপাতার ফোড়ন দিলাম না, কারি পাতা ফোড়ন দিয়ে ডালটা দারুণ হবে। আর এই যে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা একটু বেশি করে করলাম, কারণ ডালেও দেবো, ডালেও খেতে খারাপ লাগবে না। এই কারি পাতা দিয়ে ডাল এর ফোড়ন দিয়ে ডাল এত সুন্দর লাগে খেতে না, তো তোমরা করে এটা দেখবে, আলাদা টেস্ট হবে মানে। আর লাউ ডালটা তো সেদ্ধ করেছি, সেটা প্রেশার করে সেদ্ধ করে নিয়েছি, সেটা দেখাইনি। আর ওই যে মশলাটা দিলাম ওটা ভালো করে কষিয়ে দিয়ে দেখো লাউ ডালটা সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার করে আলাদাভাবে, সেটাই ঢেলে দিলাম। তবে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এতে লাস্টে নামানোর সময় তোমরা ঘি দিতেও পারো, কিন্তু আমি আর ঘি দিইনি। কারি পাতার একটা আলাদা ফ্লেভার, সেটাতেই ডালটা এত সুন্দর খেতে হয়েছে, আর কোনো কিছুই লাগবে না, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে কারি পাতা দিয়ে মুগ ডাল। আর কারি পাতা দিয়ে মুসুর ডালের বড়া, সেটা তো খুবই ভালো লাগে, সেটা পরে করব একদিন। গেলে আমার বাগলা তো ওই ঘরে গিয়ে ঘুমোচ্ছে, ভাত পাত খাবে না নাকি? বাগা, এ বাবা, সকাল থেকে তো কিচ্ছু খাসনি, চলে আয়। চুপচাপ দেখো ঘরে ঘুমোচ্ছে, মা যতক্ষণ দেবে ততক্ষণ খাবে, চুপচাপ, কোনো এ নেই। এসো এসো এসো, অনেক বেলায় গেল বাবা, খেয়ে নাও। কই পাখাটা কই? এই গরমের সময় স্ট্যান্ড ফ্যানটাই আমাদের সম্বল। দেখো স্ট্যান্ড ফ্যানটার ভেতরে খুব নোংরা জমেছিল, সেটাই ভালো করে পরিষ্কার করে আনলো, ব্লেডটাও ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়েছে। ও ওটাই করে, খুব সুন্দরভাবে পরিষ্কার করে। ছোট ফ্যানটাও কদিন আগে পরিষ্কার করেছে। তারপরে বাঘার খুব খিদে পেয়েছে জানো তো, ও চোখ মুখ দেখলে আমি বুঝতে পারি। তো এই ছোটো ফ্যানটা চালিয়ে দিয়েছি, আর ভাবলাম যে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরা একটুখানি পরে ধীরে সুস্থে খাবো, কারণ ও তো একটা অবলা জীব, বলো, ও তো যে বাচ্চাদের মতো, ওকে তো ঠিক টাইমে খেতে দিতে হবে। ও এই সময়টাই খায়, এটাই নিয়ম হয়ে গিয়েছে, সেজন্যই এই সময়টা ওকে খেতে দিই। তা একটু তাড়াতাড়ি যদি দিই তা আরও ভালো হয়। তো ওই খাওয়া ভালো করে মাখিয়ে দেবো, তারপরে সমস্ত কিছু মাখিয়ে ওকে বাটিতে দেবো, তারপরে ও খাবে। পাখাটা চালাও তো, ঘেমে নিতে একাকার হয়ে গেছে, স্নান করার আগে ঘেমে গেলে এটাই ভালো। পাখাটা চালাও, বসি একটু। স্ট্যান্ড ফ্যানটা চালানোর পর দেখলাম
কি ফুল স্পিডে পাখাটা হচ্ছে, মানে তারপর এটা পরিষ্কার করে দিতে খুব ফুল স্পিডে হাওয়া হচ্ছে। আর সকাল থেকে তো সেই খাটাখাটনি হচ্ছে, একটু বসে টিভি দেখছি, তো একটু পরেই খাবো। আর ভালো লাগে না জানো তো, এত পরিশ্রম হয় না, খাওয়ার দিকেও যেন ভালো লাগে না। আর দেরি করে টিফিনটা হয় বলে অত খিদেও থাকে না। নিরামিষ দিনে অনেক পদ রান্না না করলে না খেতে ভালো লাগে না। এই দেখো ভাত সাজিয়ে দিলাম, আর তার মধ্যে এই দেখো ডাল যেটা করেছি, তারপরে ভাজা, পটল ভাজাও একটু করেছিলাম, আর পোস্ত, ঝিঙে, চিচিঙ্গে, এই সমস্ত কিছু, লাউ, এগুলো দিয়ে একটা পোস্ত করেছিলাম। আর চাটনি তো আছেই। তা পনিরটা এইবেলার বার করতে পারবো, অন্যকে হলে বার করতে। আকাশ কালো করেছে, 5:30 বাজে, চলো আকাশ পুরো ঘন ঘন। 5:30, হ্যাঁ হ্যাঁ, ভালো আল যা গরম পড়েছে। হ্যাঁ 5:30 বাজে চললো, এখন থমথমা হয়ে আছে, খুব মেঘ করে একটু বৃষ্টি। ওই দিকটা পুরো কালো হয়ে আছে, ওই দিকটা দেখো কালো হয়ে আছে। সন্ধে তখন বাজে 7টা। একজন এসে ডাকছে যে এটা কি মানস চক্রবর্তীর বাড়ি। তো আমি তো ভাবলাম কি হলো বাবা। তারপরে জানতে পারলাম যে একটা মেসো থেকে একটা শার্টের অর্ডার করেছিল, আমাকে বলেনি। তারপর ওকে ফোন করলাম, বলছে হ্যাঁ তার টাকা ছিল আমার কাছে, ক্যাশ পেমেন্ট করে দিলাম। ও একটা শার্টের অর্ডার করেছিল, তো আমাকে তো বলে যাবে, সেটাও বলেনি। তো জিনিসটা নিয়ে নিলাম আমি। বড় হচ্ছে মেসো থেকে একটা জামার অর্ডার করেছিল, ফোন করলাম তবে জানলাম, আমাকে বলেও যায়নি। ক্যাশ পেমেন্ট করলাম, আমার কাছে ছিল বলে টাকা, নাহলে ফেরত যেতে হতো। সাদা এই একটা জামা, সাদা জামা। এবার ও আমি আর খুললাম না, এসে খুলবে, দেখবে কিরকম। সাদা রঙের শার্টটা দেখতে খুব সুন্দর হয়েছে, আর পরেও দেখেছে খুব ভালো লেগেছে। তো ওইটা রেখে দিয়েছে, পুজোর একটা হয়ে গেল ওর। তারপরে দেখো জামা কাপড়গুলো সব অগোছালো হয়ে পড়েছিল। আজকে না নাচ প্র্যাকটিস করিনি, তাই ভাবলাম যে কেন বসে থাকবো, আর এইগুলো ভাঁজ করে রাখি, কিছুটা কাজ এগিয়ে রাখি, কারণ এইগুলো না সেই সকালবেলা তাহলে আবার এইগুলো ভাঁজ করতে হবে। তো এই জন্য ভাঁজ করছি। আর দেখো এই শাড়িটাও কেচেছি, আর এত হাওয়া হচ্ছে, তা ভাবলাম যে ওই দিকটা গিয়ে ভালো করে ভাঁজ করি। কারণ শাড়িটা তো ভালো করে ভাঁজ করলাম, তারপরে কিছু নাইটি ছিল সেইগুলো ভাঁজ করে রাখলাম। আর তোমরা ভাবো যে এই ডাইনিং রুমে কেন ভাঁজ করি, আসলে এখানে হাওয়াটা ভালো, এক জায়গায় হাওয়াটা পাওয়া যায়, তো আবার ওই জায়গায় গিয়ে আবার পাখা চালিয়ে আবার ভাঁজ করতে হবে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে অন্য তোমার সঙ্গে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই করো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।